হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.2 এই জায়গা থেকে অঙ্কগুলো সমাধান করব। প্রথম নম্বর অঙ্কে কি বলছে? 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। তো আমরা এই অঙ্কটা সমাধান করব। তো প্রথমে আমাদের জানা দরকার মৌলিক সংখ্যা কি। তোমরা লিখে ফেলো মৌলিক সংখ্যা যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দিই দেখো। এই 5কে 1 এবং 5 ছাড়া 2 দ্বারা কি ভাগ করা যাচ্ছে না? 3 দ্বারাও যায় না, 4 দ্বারাও যায় না। তো 5 হচ্ছে মৌলিক সংখ্যা। সেম এজ 7, 1 এবং 7 ছাড়াও 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না। তো 7ও একটা মৌলিক সংখ্যা। আমাদের প্রশ্নে কি বলছিল? 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করার জন্য। তো আমরা এখন বের করব 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31কে দেখো 1 এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা ধারায় ভাগ করা যাবে না। সেম এর 37 হবে, 41, তারপর 42 যাবে না, 43 যাবে, 44 যাবে না, 45 যাবে না, 46 যাবে না, 47, দেন 53, তারপর 59, 61 এবং 67। এইগুলো হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। তারপর 2 নম্বর অঙ্কে কি বলছে? সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া কি সেটা প্রথমে আমাদের জানতে হবে, তারপর আমরা একে একে এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা নোট করে ফেলো। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর কি? পরস্পর হবে সহমৌলিক। ঠিক আছে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর কি? সহমৌলিক। তো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। 27 এবং 54 এই দুইটা সংখ্যা সহমৌলিক কিনা আমরা যাচাই করব। তো এর জন্য আমাদের কি করতে হবে? 27-এর গুণনীয়ক বের করতে হবে। এখানে দেখো 27-একে 27, তারপর 27-কে কি 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা, 3 নং 27, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7, 8 দ্বারা যায় না, 9 এখানে এসে পড়েছে। আচ্ছা, তারপর 54 বের করবো আমরা। 54-একে 54, তারপর 2 দ্বারা যায়, 27 দুগুণে 54, এভাবে তোমরা ভাগ করে দেখবে। 3 দ্বারা যায়, 3, 18, 54, 4 দ্বারা কি 54 যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, 6 নং 54, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, আর 9 তো এখানে এসে পড়েছে। আমরা গুণনীয়কগুলো কিন্তু একদম ইজি ওয়েতে বের করে ফেললাম। তো এখন আমরা অঙ্কে চলে যাব। 27-এর গুণনীয়কগুলো হলো 1, তারপর পেয়েছি 3, 9 এবং 27। তারপর 54-এর গুণনীয়কগুলো হলো 1, তারপর 2, 3, 6, 9, তারপর 18। তোমরা এক লাইনে লিখবা, ঠিক আছে? এখানে যেহেতু জায়গা নেই, আমি 2 নম্বর লাইনে আসলাম। তো এখন দেখো 27 এবং 54-এর মধ্যে কোনো কমন গুণনীয়ক আছে কিনা। তো দেখো 3 এখানেও আছে, তারপর 9 আছে, দেন 27 আছে। তো 1 ছাড়াও একাধিক কিন্তু সাধারণ গুণনীয়ক আছে, তার মানে
এই সংখ্যা দুইটা সহমৌলিক হবে না, কিন্তু আমরা এই কথাটাই এখানে লিখব। এখন 27 ও 54, 27 ও 54 এর এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং সংখ্যা দুইটি সহমৌলিক নয়। ক্লিয়ার? তারপর আমরা খ নম্বর অঙ্কে চলে যাই। খ নম্বর অঙ্কটা হচ্ছে 63 এবং 91। তো আমরা প্রথমে গুণনীয়কগুলো বের করে ফেলি। 63 একে 63, 63কে 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়। 3 21 63। তারপর 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায়। 7 নং 63। দেন 91 আমরা বের করব। 91 একে 91, 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 7 দ্বারা যায়। 7 13 91। তো গুণনীয়কগুলো বের করে ফেললাম। এখন আমরা এখানে লিখব 63 এর গুণনীয়ক গুলো হলো 1 3 7, তারপর 9, দেন 21 এবং 63। তারপর 91 এর গুণনীয়কগুলো হলো 1 7 13 এবং 91। ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে কোনো কমন উপাদান কি আছে কিনা এখানে দেখো। 7 এক ছাড়াও 7 দুইটার মধ্যে কমন আছে, কিন্তু তো একটা থাকলেই সেটা সহমৌলিক হবে না। ঠিক আছে? এক বাদে যদি একটাও থাকে সেটা কি হবে না, সহমৌলিক হবে না। তো এখানে এই কথাটাই লিখবা। এখানে 63 ও 91 এর এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং সংখ্যা দুইটি সহমৌলিক নয়। ক্লিয়ার? তারপর আমরা গ নম্বর অঙ্কটা দেখি 189 এবং 210। তো আমরা 189 এর গুণনীয়ক বের করব এবং 210 এর বের করব। আমরা এখানে বের করে ফেলি। 189। তারপর দেখো 3 দ্বারা যায়, 3 63 189, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায়। 7 27 189। দেন 9 দ্বারা যায়, 9 21 189। তারপর 210 এটার বের করব। 1 গুণ 210, 2 দ্বারা কি যায়? 2 105 210। দেন 3 দ্বারা যায়, 3 70 210। 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়, 5 42 210। তারপর 6 35 210। দেন 7 30 210। তারপর 10 21 210। আর 14 দ্বারা যায়, 14 15 210। 15 তো এসে পড়েছে, আমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এখানে 189 এর গুণনীয়কগুলো কি পেলাম? 1 3 7, তারপর 9, তারপর পেয়েছি 21, 21 এর পরে পেয়েছি 27, 27 এর পরে পেয়েছি 63, এরপর 189। দেন 210, 1, তারপর 2 3 5 6 7, তারপর 10, দেন 14 15, তারপর 15 পরে পেয়েছি 21, 21 পরে 30 পেয়েছি, 30 পর 35 পেয়েছি, তারপর 42, দেন 70, 70 পর 205 পেয়েছি, 205 পর 210 পেয়েছি। ঠিক আছে? এখন এই যে দুইটা উপাদান, এর মধ্যে কি কোনো কমন উপাদান আছে কিনা? তো এক বাদেও এখানে দেখো 3 রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তো ওইগুলা চেক করার দরকার নেই, যেহেতু আমরা কমন উপাদান পেয়ে গেছি এক বাদে, এইটা সহমৌলিক হবে না। তো এখানে লিখে দেবে, এখানে 189 ও 210 এর এক ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে, সংখ্যা দুইটি সহমৌলিক নয়। তারপর ঘ নম্বর অঙ্কটা দেখো 52 এবং 97। আমরা এটার বের করব।
তো 52 এর গুণনীয়কটা প্রথমে বের করি। 52 একে 52, তারপর 26 দুগুণে 52, 3 দ্বারা যায় না 4 দ্বারা যায়, 4 13 52। দেন 97টা বের করি। 1 গুণ 97, তারপর 97 কে 2 3 4 5 6 আর কোনো কিছু দিয়েই যায় না। 52 এর গুণনীয়ক গুলো হলো কি 1 2 4 13, দেন 26 এবং 52। আর 97 এর গুণনীয়ক গুলো হলো 1 এবং 97। তো এখানে দেখো এই দুইটার মধ্যে কোনো এক বাদে কোনো সাধারণ উপাদানই কিন্তু কমন নেই, সেই ক্ষেত্রে এটা হবে সহমৌলিক। ঠিক আছে, তো এখানে তুমি লিখে দিবা 52 ও 97 এর মধ্যে, এখানে ছাড়া হবে না, 52 ও 97 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সংখ্যা দুইটি সহমৌলিক, এটাই। সুতরাং সংখ্যা দুইটি সহমৌলিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 3 এর অঙ্কগুলো নিয়ে সমাধান করব। ধন্যবাদ সবাইকে।